বলা কাকু হুম এই কাকা বা কি ডায়লগ কয় সেটা আর বেশি কাহিনী না ঘুরিয়ে আমরা ঘুমোমো তার উপর আরো পাহাড় পাহাড়ে পাহাড় এদিকে আবার গাড়ি আছে। তো এই যে কাকার খেলা চলন নামি ফুল এই দেখো বাঘপুলের ভিউটা কি সুন্দর পাহাড় কান আগে এসছে আরো মাঝি সেবক যেমন তার জন্য রেডি হয়ে গেল। তো রেডি হয়ে গেলাম সবাই এক জায়গা পালা গেলাম কিন্তু গেলাম ভাগ্নি আর পাত্তা নাই আমার বালটাক শাড়ি চলে যাবো নাকি এই শাড়ি চলে যাই দাও তো এই পাশে থেকে ভাগ্নে দেখাল এই যে পাশ থেকে ভাগ্নে এন্ট্রি নিয়ে আমার ভাগ্নে একে তাকে কোদাল ব্যাগ কে চলিয়েছি ভাগ্নের সাথে আমার চলতেছি এই যে ভাগ্নের ব্যাগের ভিতরে নষ্ট হয়ে গেল ঠিক ঠিক করিয়া চলে গেলাম দাদুর বাড়ি রওনা দেওয়ার কেন ওটা আমার দাদুর সাথে মেন যোগাযোগ দাদুর সাথে যেমন সেবা করে বা ঘুরিবে এই যে তো এখন দাদুর বাড়ি রওনা তো দাদুর বাড়ি রওনা জানাচ্ছি এই ভাগ্নের ভিত জোতার ভিতে বারবার খুলে যায় এমন বান্ধায় না খেয়া বান্ধায় না খুলে যায় তাই মুই বান্ধি দিলাম এবার দেওয়ার পর এই চলে এসলাম সরাসরি একেবারে দাদুর বাড়ি এই যে দাদুর বাড়ি রওনা দান আসো দেখুন দাদু ওর বেড়াইছে না নাই বেড়ায় দেখুন দাদু বেড়াইছে নাই বেড়ায় জানার সঙ্গে দাদুর জানলার বোর এখন দাদুর সাথে কোনো একটা লোক কথা হ্যাঁ দাদু এলাম বেড়াই নাই আর আমাকে বেড়াই আসি গেছি জগতে দাদু এলাম দাদু করলাম দাদু আরে তুই কেমন লোক রে তুই এলাং নাই বেড়াইস তোমার বেশ বেড়াও তাড়াতাড়ি দাদুর দুইটা দাম ধাওয়া দিয়ে দিল আমার কাকুলে আসি গিয়া তুই এলাম বেড়াই নেই এদিকের কাকার ফ্যান ফলোয়ার সাথে দেখা গেল কাকার এই যে আমার ফ্যান ফলোয়ার সব ফ্যান ফলোয়ার এই যে কাকা সেই খুশি টোটো বসিয়া কাকার এই যে সবগুলো আমার ফ্যান ফলোয়ার তো মুই ক্যামেরা ধরিয়ে আসলাম কাকার সাথে হাত টাত মিলিয়ে নিল তো মোর সাথে কয়েছি তুমি কম কি আবার কাকার সাথে মিলি নাও তারপর আমি ক্যামেরাটা করো তারপরে হয়ে গেল তোমার সাথে তারপরে মোর সাথে হাত টাত মিলিয়ে যে এলা বসিয়েছি টোটো চলে এসেছি দাদু এই যে দাদু বাড়ি থেকে রেডি হয়ে চলে এসেছে এই যে আমার টোটোওয়ালা কাকু নিয়ে যেন মাথাভাঙা হাজরা স্টেশন হ্যাঁ তারপর এই যে কাকা রেডি হওয়ার পরে এই যে দাদু আমার এন্ট্রি নিয়ে নিল ও দাদুকে সেই লাগছে রে দাদু এন্ট্রি নেওয়ার পর দাদুর সাথে ইয়ে করে এই যে বসে গেলাম আমার টোটো চড়িয়ে একবার জানিয়েছি একটা হাজারা স্টেশন রেল স্টেশন মাথাভাঙা হাজারা রেল স্টেশন আমার যাওয়া নাছি একা সবাই জানাচ্ছি রওনা দিয়ে দিচ্ছি টোটো করে রওনা দিয়ে দিলাম তাই আলা তোমাক হামালা দেখে যাওয়ার লাগছি রাস্তা যাইতে যেতে একটা জিনিস দেখাই আমার এলাকার বিখ্যাত মাসান ধাম ঝিনাইকুড়ি মাসান ধামের মন্দির একদিন সময় বুঝিয়ে তোমার মাসান ধামটা দেখে দেবো ঠাকুর বড় মাসান বাবা বসে গেছে এটা হ্যাঁ একদিন সময় করি দেখে দেবো ঠিক তো এলা চলে গেলাম তো এখানে রায় সাহেব ঠাকুর ৫৫-এর মুক্তি তো আমার তো ৫ লাখ দিয়ে যাওয়া হয়েছে এই জন্য খালি পাঁচিল এখান দেখা যায় কোনো ব্যাপার না সরাসরি চলে এসলাম একেবারে আমার হাজরাহাট রেল স্টেশন মাথাভাঙা হাজরাহাট রেল স্টেশন চলে এসলাম আইসার পর এটা টোটো থামালাম কাকু কল মধ্যে ভিতর যার তো কাকু কল বেকার করতে গেলে ১০ টাকা দেওয়া হবে এন্ট্রি ফিক্স তো হামা গেলাম না তাই শিকড় খাওয়ার টাকাটা আরও কে দেয় মানে নামার পর এই যে আমার চলে যাচ্ছে ভিতর রেল স্টেশনের ভিতর যাবো ওটা টিকিট কাটবো আর সরাসরি চলবো ওরে আমার রেলত চলে যাবো একবারে সেবক পাহাড় ঘুরে যাবো সবাই ঝাললে চলছি রেল স্টেশনের দিকে যাওয়ার লাগছি এই কাকা বা কি ডায়লগ কয় শুনে না যায় এই যে দাদু তো আমার ৪ জনে আছি দাদু মই কাকা আর মোর ভাগিনা এই যে আমার রেল চলিয়েছিল
আমার রেলও এন্ট্রি নিয়ে নিল, টিকিট কাটার পর আমার রেল আসে। এবার আমার রেলও চড়বো, চড়ার পর চলে যাবো সোজা সেবক। টিকিট কাটা শেষ এলা রেলও তো আর বেশি কাহিনি না করি, আবার সরাসরি রেল থেকে নামিয়ে কাহিনি করি। এই যে রেল থেকে নামি বললো আমার সেবক, আস্তে আস্তে পুরো সন্ধ্যা হয়ে গেল আমার। হ্যাঁ, কাকা তো বুঝে না যায় 5টা থেকে লেবার লোক, তো মেয়ে আপ্পাকে লাইট ব্যবহার করছে, তাও বুঝে যায় মুখখান লাগে মেক্সি ঝাললে ঝাললে। দাদুর দাদুর বাড়ি আছে, বাংলো আছে, কাটাল বাংলো, ওতেও বাড়ি আছে, এতেও একটা বাড়ি আছে। তাই আমার এই বাড়িটা যাবো, যে ল্যান্ড করবো, ওটাই আজ আতিটা থাকবো, থাকার পর কালি ঘুরে যাবো। তো সরাসরি চলে এসলাম বাড়ি, এই যে দাদুর বাংলো, এটা কাটাল বাংলো। তো তোমার সাথে আর বেশি কাহিনি না ঘুরিয়ে আমরা ঘুমাবো, ঘুমিয়ে চলে গেলাম। ঠিক কালি সকালে আর ঘুরে যাব। এই যে সকালে মুই উঠি বললুম, মুই আর ভাগিনে উঠি বললুম সকালে, উঠে বাংলা থেকে নামলাম। নামার পর তোমার পাহাড়ের ভিউগুলো দেখাই, মুই দেখার জন্য নামলাম। হ্যাঁ, তো ভাগিনে আগত গেছি মোর, তাই ভাগিনের সাথে একটা নাগাল ধরলাম। এই যে ভাগিনে আমার, ভাগিনে হাই করে দেখলাম, ভাগিনে হাই করে দিয়ে দিল। এই যে পাহাড়ের ভিউ দেখো, কত সুন্দর পাহাড়, পাহাড়ের উপর পাহাড়, তার উপর আরো পাহাড়, পাহাড়ে পাহাড়, এদিকে আবার গাড়ি। তারপর অত আর দৃশ্য না ঘুরিয়ে যে সুন্দর পাহাড়ের দৃশ্য দেখে কাকা কলক যা টট্টকে দেখালো, কাকা কলক সে সরাসরি চলে গেছিলাম আমার একেবারে নদীর পার, তিস্তা নদীর পার। এইটা হলো তিস্তা নদীর রেল ব্রিজ। আর ওই পাহাড়, পাহাড়ের পাশ আরো পাহাড়, কি সুন্দর দেখাচ্ছে, শো শো করে হাওয়া চলছে। হ্যাঁ, সেই সুন্দর হাওয়া, এদিকে স্রোত, জলের শব্দ। এই কাকা ঘুম থেকে উঠি আবার নাই গাড়ে গাওয়া করে ইয়ে করে নিয়েছে, আর ভাগ্নে একটা জামা পিন্ধিয়ে চলে এসেছিল, কেন ঠান্ডা। চলে এসেছিলাম, ওদিকে কাট্টা কোম্পানি এসে, এদিকে আমার রেল ব্রিজ, তিস্তা নদী। ভাগিনা জামাটা পিন্দি করলাম, কেন ভাগিনা ঠান্ডা আছে তো, নদীর পরে হাওয়া, সেই হাওয়া চলছে। জামা নামা পিন্দি এই যে নদী পথ। কাকা এই 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 কাকা নামি বলে, কাকার কি সাহস দেখছেন, এই এলা ভাগিনে নামবে। তো মোর হাতত ক্যামেরা, মুই তো শু পিন্দি যাচ্ছ নামাদের না, তো নামিয়ে ভিডিও করে দিচ্ছে এলা আমার ভাগিনে। তারপর আর বেশি কাহিনি না করে চলে গেলাম বাড়ি। বাড়ি থেকে খাওয়া দাওয়া করে চলে এসলাম নদীর পার গা ধোয়ার। এই যে দুই কঙ্কালে নামি বেছে দেখেন জলত, জল সেই ঠান্ডা। কাকাগরম পুষ করলাম, কাকাবার কয়া দিন যে জল বলে সেই ঠান্ডা, প্রচুর ঠান্ডা জল, সেই বলে ঠান্ডা কাকা কোয়ার নেছে। তো এই যে কাকার খেলা জলর নামি বেলে, তা মুই এখানে নামি, মুই এখানে পরে নামি, মেয়ের গা ধোয়াটার পরে মুই নামি। কেন আমি ক্যামেরাটা ধরছেন তো, বিশাল বড় এরিয়া, চারিদিকে পাহাড়, সব পাখে পাহাড়। এই ভাগ্নে তো ঠান্ডার ভয়ে দেখা ভক্তি দিয়ে ফেলেন। এই কাকা এই শালার দিছি ভিজিয়ে কাকা, ভাগ্নে আমার ভিজে। তারপর এই যে সানটান গাওঠাও ধুয়ে নিল। সবাই দেখো কি সুন্দর ভিউ, পাহাড়ের উপর দিয়ে ওদের রাস্তা আছে, সেই রাস্তা ঘাট আদি সবলাই আমার ঘুরবো। আমার খালি আমার গোলক্ষণ থাকেন। এই গাওঠাও ধোয়া হয়ে গেল ভাগ্নে ঘরে এলা। এই যে মুই নামি পড়লো। হ্যাঁ, এই যে মুই নামি পড়ি মেলা জলত, কেন স্ল্যাক্স পিন দিয়ে নামি পড়লুম, মনে কিছু নেন না, এখানে গাঞ্জা অত বেশি ছিল না। এই যে মুই স্নান করে নিলাম, কেন ঘুড়ির যা মতো আনা গাও খান না ধুলে কেমন হয়ে যায়, এমনি কালা মানছি আমার লেবার লোক, গা না ধুলে আমার কেমন হয়ে যায়, এই জন্য গা খান ধুয়ে নিলাম। তো গাওটাও ধোয়ার পর বাড়ি এসলাম, বাড়ি এসে সাদা বেড়ে ঠেড়ে এই যে এলা রেডি হয়ে গেছি আমার ঘুড়ির যাবো। কাকা, মুই, দাদু, ভাগিনা সবাই রেডি। রেডি হওয়ার পর এলা যাবো আমার ঘুড়ির। এই দেখেন মুখ চশমা গান মিটি কেমন দেখা যায়, এই চশমা দিয়ে ভাই কালা চশমা, যার পরে এই যে ভাগিনা 5 আগে দাদু। তো এলা রোড আসিয়া রোডত বাসত চললাম, বাসত চলা পায় বাস থেকে নামলাম, নামার পর সোজা চলে এসলাম বাঘপুল। এই দেখো বাঘপুলের ভিউটা কি সুন্দর, পাহাড় কান আগে এসছে আরো। এই দাদু আমার বাঘপুলের আমার উপরত, আর নিচেও তাও ক্যামেরা কম দেখা যায়, কিন্তু 100 ফুট ডিপ আছে, যেটা এটাকার স্থানীয় লোকগুলো কয়। আর এখান 100 বছর পুরানা ব্রিজও, ওই যে গাড়িঘর জানেছে বাঘপুর। আর পাহাড়গুলো বলত, এইগুলো পাহাড়ের সাইড দিয়ে রাস্তা গেছে, অনেক দূর দূরান্ত গেছে। তো বাঘপুল দেখলাম, এই যে বাঘপুলের ডিপ কেন জলগুলো কি সুন্দর পরিষ্কার ঠান্ডা জল, তিস্তা নদী। তো
বেশি আর কথা না বাড়ে রওনা দিয়ে দিলাম পাহাড়ের উদ্দেশ্যে। আরও আমার মেলা জায়গা যাওয়ার বাকি আছে, বললে ফির আমার আরও ঘুরে খাইবে। ঘুরার পর এই জাদুঘরের বা কি দেখিল। দেখো পাহাড়, কি সুন্দর পাহাড়, গাছপালা চারিদিকটা কেমন যেন কি সুন্দর দেখা যাওয়ার লাগছে। মনটা কয়েক থেকে বাড়ি নিয়ে যাও, এই বাড়ি যাওয়া খাইবে মাইয়ে সব আছে। হ্যাঁ, বেশি কথা না বলে রওনা দিয়ে দিলাম অন্য জায়গা যাওয়ার জন্য আরও। হ্যাঁ, অন্য জায়গা যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম। এখান ব্রিজ খানের নাম যে বাঘপুল হয়েছে, ভাবেন না কোনো একটা নামের জন্য বাঘপুল বা কোনো চিহ্ন নাই বাঘের থাকাও বাঘপুল নাম দিয়ে দিন, সেটা নয়। এটা বাঘেরও মূর্তি বসা আছে, বাঘের মূর্তিগুলা দেখা মলা এখানে পরে তোমার এই যে বাঘের মূর্তিটা লক্ষ্য করেন দেখা যায়। এই যে বাঘপুল, বাঘের মূর্তি এই যেটা। হ্যাঁ, এটা দেখো বান্দরখানা বসে কি সুন্দর কলা খাওয়ার লাগছে। হ্যাঁ, ভয় নাকি কেন অ্যাটাক ঠ্যাটাক যদি করি ফেলে। তারপরে এই যে পাহাড় থেকে নামিয়েছে, এইটা আবার পাহাড়ের উপরে রাস্তা, পাহাড় থেকে নামিয়ে নিয়েছে রাস্তাটা দেখি বুঝে ফেলেছেন। তো এটাই আসিয়ে দেখি ফেলেন আমার ঝর্ণা। তো কাকার মন আমার চলে গেছে ঝর্ণার মধ্যে যা ফটো উঠবে। হ্যাঁ, দাদুর থেকে পারমিশন নিলাম যে উঠে যাবি না যাবি। তারপর আমার উঠি পড়লো, এবার আমার উঠি পড়বো পাহাড়ের উপর। এই যে কাকা আমার চলি ফেলেছে, কাকার সাহস দেখছেন, চলি ফেলেছে। তো মুও চলো। হ্যাঁ, এই যে কাকা উপর আর ভাগিনী আমার পরে, এই যেটা ভাগিনা, ভাগিনা এই চৌরির ভয় খাওয়া নিয়েছে। কাকা কয় চর কিচ্ছু হবে না। এই ভাগিনা সাহস করে চলবে, এখানে পিছিলে না যদি ওটা থেকে একবার পড়ায় গোটায় পাথর, এখানে ওটা থেকে পড়লে দাঁত মুখ কেন দিলে যাবে। তারপর এই যে চড়ি ফেলালাম, তারপরে মুই এখানে মোবাইলটা ভাগিনে কোনো ধর মুয়ে চললুম, উপর চললাম। এবারে ঝর্ণাগুলো দেখো এখানে কি সুন্দর উপর থেকে জল আসে নিচ্ছে, আর জলগুলো বল সেই ঠান্ডা। পাথরের উপর দাঁড়িয়ে আছি হামালা বর্তমান। মুই আবার সবার উপরে পাথরটা চড়ছুম, কাকার নিচের পাথর ওদের ভিডিও করে নিয়েছুম। এটা দেখি তুমি পড়ো আমাকে দাঁত মুখ ক্যান্ডেল যাবে। তাই ভাগিনা কল গু ব্যাংড়ি খায় ভাগিনা, তাই এই যে এবারে ভাগিনা দেখে দিলে একটা চাটি খায়। হ্যাঁ, তারপরে এই যে ঝর্ণা দিয়ে জল বলিচ্ছে বেশ সুন্দর করি, চকচকা টিল টিলে জল, একেবারে টিল টিলে জল দেখি একেবারে মনে হয় মন পান ভরি গেল। তারপরে এটি আগাইলো খানা আগে হেঁটে অনেকগুলো ফটো ফটো উঠলো। তারপরে ভিডিও বানার ব্লগ বানার মাঝখানত ফটো ফটো উঠলো। আমার ইয়ার ওই উপরে চড়ির আশা ছিল, দেখি উপরে চড়ি পাই কিনা ভাই। তারপরে যে পাহাড়ের উপরে রাস্তা, রাস্তা দিয়ে হাঁটি যাওয়া নিচ্ছি আমরা। কি সুন্দর পাহাড়ের ঢালগুলো নামে করছে, বড় বড় পাথর, মানে গাড়ি ঘোড়া। রং সাইড থেকে আমার রাইট সাইডে চলে এসলাম, কেন আমার রং সাইড দিয়ে যাওয়া যাবে না। ভালো রাস্তা দিয়ে আমার কাইন্ডে চলে এসলাম, কাইন্ডে দিয়ে হাইতে হাইতে যাওয়া নিচ্ছি। আর তোমাকে দেখে নিচ্ছি কি সুন্দর জায়গাগুলো। হ্যাঁ, জায়গাগুলি এত সুন্দর দেখতে, বড় বড় গাছ পাহাড়ের উপর, তার নিচ দিয়ে রাস্তা, পাহাড় কাটি রাস্তা বানাইছে। আর চলে এসেছিলাম নদী আমার এই যে তোমার একবারে পাহাড়ের ইয়েতে। আমি আপাই গেলাম নায়কের মতন করি, কাকাক দিলাম ক্যামেরাটা, শিবা কাকা, শিবা কাকা দিলাম ক্যামেরাটা ধরলে কাকা। আর আমি এখন নায়কের মতন করে আপাকে এন্ট্রি নিলাম। একবারে দেখো কি সুন্দর, এত সুন্দর জায়গা। তারপরে দেখো পাহাড়ের বিভাগ যে যেখানে বাঘপুলে ধামা ছিল, এই যে বাঘপুল কেন এটি থেকে দেখা যায়, এখানে দেখা যায় বল বড় হতো, কিন্তু মেলা দূর ঘুরিয়েছে ভাই। হ্যাঁ, তখন দিয়ে ঘুরিয়েছিল আমার এত্তিবেলা। এত্তি আসার পর এই দেখো কত সুন্দর ভিউ। এরপর এই যে ভাগ্নে আমার, ভাগ্নের জামাটা আলা আমার দাদু নিয়ে নিল, দাদু আনা শুটিং করবে। দাদুরও সেই শখ ভিডিও বানা, তো দাদু ভিডিও বানায় রাজবংশী কালচার নিয়ে। দাদুর যেটা দেখো আমালা পাহাড়ের উপরে আছি, আর জলগুলো দেখা যায় কি সুন্দর জল। তাও আমা 100 ফুট উপরে আছি পাহাড়ের, হয়তো মোবাইলে ততটা বুঝে যায় না, কিন্তু বাস্তবে আমরা ওদের উপরেতে আছি, গাড়ি ঘোড়া চলছে। হ্যাঁ, তাই আমি এখানে মোবাইলটি এবার আপনাকে এলাম মোর মুখখান দেখো, মোর থোবরা কান দেখো বলা সবাই। এই যে চশমা কান দিয়ে দিল, হ্যাঁ কেমন দেখা যায় কলা সবাই কমেন্ট করিয়ে কবি যে চশমা কান দিয়ে মোক কেমন দেখা যায়। তারপর আগে আগে চলে নিয়েছি আমার কুটি কুটি পায়ে, চারিদিকে দেয় নিয়েছি আল্লাহ মা এই জানিয়েছি। তো সবাইকে কলুমানা হাত তুলো, এই যে কাকা 2 হাত মেলে দিন হরে কৃষ্ণ, মেলে মেলে দেওয়ার পর এই যে হামালা গাইজ এইখানে ছিল। তারপর আমার চলে এসে আমার রুম এসের পর উঠে গেলা ইয়ে উঠে করিয়া ভাত টাত খাইলাম। তারপর দিন সকালে
আর আমার বাড়ি যাওয়ার লাগবে, কেন এটা বেশি দিন থাকা যাবে না, একটা ব্যাপার আছে। এই জন্য আমার রেডি হওয়ার লাগছি। এই যে কাকা দিয়ে দিয়েছে, এই ভাগিনে তেল সত্তর লেগছে মুখত, সর্ষের তেল। এই যে কাকা আমার ব্যাগ বসে নিচ্ছে বসিয়া। কতদিন আর থাকি কও, বাড়িতে আমার যাওয়াই খেবে। যাই হোক, দাদুর মনটা আমার মনত কষ্ট দিয়ে ফেলাইলো, কষ্ট টষ্ট দিয়া আমার যাওয়াই খেবে বাড়ি যেহেতু। তো বেশি দেরি না করিয়া আমার ব্যাগ ঠেয়ে নিলাম, ব্যাগ বুক ঘাড়ন নিয়ে চলে গেলাম ইয়ার দাদু রোডে। দাদু বাইরাত, দাদু গানা ভক্তি ভক্তি দিলুম। ভক্তি দাদু আমার বাড়ি যেমন এই ভিডিও গালা হানা নাগালাম বুকত। একসাথে জাবড়া জবড়ি করার পর চলে যাওয়া। আর দাদুর মনটা খুব দুঃখিত। আমার রেল লাইন দিয়ে হাঁটি যাওয়া হয়েছে, এখানে বগলতে স্টেশন, তো রেল লাইন দিয়ে হাঁটি যাওয়া হয়েছে আলাদা আমার এই স্টেশনত, সেবক স্টেশন। হ্যাঁ, আমার রেল লাইন দিয়ে হাঁটি যাওয়া হয়। রেল লাইন দিয়ে হাঁটতে হাঁটতে আমার চলে এসলাম সেবক স্টেশন। স্টেশন আসি দেখি, আর আমার বাড়ি এসে দেখি দেখো দাদুর মনটা মন মরা হয়ে গেছে। হওয়ার কথা, দাদু এলাকায় থাকে না, ওঠে এলাকায় থাকে। দাদু এখন মনটা খারাপ হয়, আমারও মনটা ভাল নমায়, ভাল যে একটা তাও কোয়া নিছে না, আমারও মনটা খারাপ হয়েছে। যেহেতু দাদুর সাথে এতদিন মিলামিশে করার পর দাদুর ছাড়ি যাওয়া নাচ্ছি, এত সুন্দর জায়গা ছাড়ি চলে যাওয়া নাচ্ছি। চলে এসলাম আমার সরাসরি স্টেশন। ভিডিও করে নিচ্ছে আমার কাকা, শিবা কাকা ভিডিও করে নিচ্ছে। হ্যাঁ, তাই স্টেশন চলে এসলাম। দেখো একটা জিনিস লক্ষ্য করছেন, দেখো বাড়িটার ঘরটার যে উপরে কি সুন্দর একটা ফুল হয়েছে, কাগজ ফুল, সেই সুন্দর দেখা যাওয়া নিচ্ছে রেলের স্টেশনের ধারত। অফিসটার উপর বেশ সুন্দর ফুল হয়েছে, ভাল লাগা যাওয়া নিচ্ছে। তাই মুই আর দাদু চলে গেলাম ভিতর যা টিকিট কাটলাম, টিকিট কাটি যাওয়া নিয়েছি। তাই আমার ভিতর চলে গেলাম। এবার কম তোমার একটা বাড়ার থাকেন, আমার ভিতর থেকে টিকিট কেন কাটিয়েছি, তোমার এই বসে ঘুরো। তো টিকিট কাটা শেষ, এই যে আমার রেলের টিকিট কাটার পর আমার চলে গেল রেলত। এই যে রেলত কাকা বসি আছে ওরে আগ থাকিয়ে, আর দাদু ওটি বাইরে গেছে, দাদু ওটি বাইরে, দাদুকে দেখান তখন আমার বসিয়া। এই দাদু বাইরে গেছে, এই যে দাদু ফোন করে দেখছে কাকবা। হ্যাঁ, দাদুর মনটা খুব খারাপ হয়ে গেছে। যাই হোক, আমার বাড়ি যাওয়া নিচ্ছে, এই যে দাদু আমার বাড়ি যাওয়া নিয়ে ভিডিও বানিয়ে নিচ্ছে। দাদু টাটা দিল, আমার দাদু আমরা পাপ্পি দিয়ে ভরে দিল, দাদুর সাথে হাত মিলিয়ে ফেলাইলাম। এরপর দাদু টাটা দিয়ে দিল, এই যে রেল ছাড়ি দিল, আর দাদু দাঁড়িয়ে আমার টাটা দেওয়া নিচ্ছে। দাদুরও মনটা খারাপ। এই যে দাদু আসলেছে, আর আমার চলে এসে বাড়ির দিকে রওনা দিয়ে দিল। এই ক্যান ব্রিজের নিচে আমার গাওয়াটাও ধুছি, ভিডিও টিডিও অনেক বানাছি। বানার পরে দেখো কি সুন্দর ভিউ চারিদিকটা, সেই সুন্দর দেখা যাচ্ছে, পাহাড়ের উপর পাহাড়। তো আমার পাহাড় ছাড়ি চলে গেছে আমার নিজের দেশ। যতই কও নিজের দেশের মতন কি সুন্দর আর হয়। এই যে রেলও ধামা নিয়ে নিলাম বাদাম, এই যে বাদাম কাকা নিচে কটকটি, ভাগিনেও নিয়েছে কটকটি। এই কাকা মুখ দেখে দেখে খাওয়া নিচ্ছে, ভাগিনেও এই যে খাইয়ে এলা। এই যে ভাগিনেও মুখ দিয়ে ফেলাল। মই নিয়েছিলাম বাদাম, তোমার কি লোকাস বুট ভাজা নিয়ে এই যে খাওয়া নিচ্ছে। খেয়া চলে যাওয়া নিচ্ছে বাড়ি।